গত বছর বিসিএস পরীক্ষায় আবেদন করেছিল 3,74,747 জন, আর চূড়ান্ত সুপারিশ পেয়েছে 1,521 জন মাত্র। অর্থাৎ পার্সেন্টেজ হিসেব করলে দাঁড়াবে 0.4%। এই ম্যাসিভ সংখ্যার যারা আবেদনকারী, যারা পরীক্ষায় যাচ্ছে, নতুন ক্যারিয়ার বিল্ড করতে যাচ্ছে, আপনার জন্য প্রশ্ন, কতজনকে মনে হয় যে তারা অ্যাকচুয়ালি ড্রিম করতো যে আমি বড় হয়ে প্রশাসনিক এরকম দায়িত্ব পালন করবো আর শুধু ফাইল সাইন করব? আমি বেশ কিছুদিন ধরেই এটা নিয়ে রিসার্চ করছি যে মানুষ কিভাবে বেটার ক্যারিয়ার চুজ করতে পারে আর কিভাবে যেন তারা তাদের স্বপ্নের যে ক্যারিয়ার প্যাথ সেটাকে ফলো করতে পারে। বেসিকলি অ্যাজ এ হায়ারিং ম্যানেজার হিসেবে আমি বিভিন্ন কোম্পানির জন্য আইটি প্রফেশনালস হায়ার করে থাকি এবং ইন্টারভিউ নিয়ে থাকি, এবং এই ক্যারিয়ার প্যাথে গত 8-10 বছর ধরে আমি বিভিন্ন সময় খেয়াল করেছি যে কিভাবে মানুষ বিভিন্ন ডিফারেন্ট ফিল্ড থেকে এসেও সুন্দর ক্যারিয়ার বিল্ড করে। বাট মোস্ট অফ দ্য টাইম যেটা দেখা যায়, যারা প্যাশনেট ছিল একটা ক্যারিয়ারে, হয়তো বছরখানেক পরে সেই জিনিসটাতে প্যাশনেট থাকে না। ডিউক ইউনিভার্সিটি, ইয়েল ইউনিভার্সিটি এবং স্ট্যানফোর্ডের বিশেষ কিছু রিসার্চে দেখা গেছে যে আমরা মানুষরা দুই ধরনের প্ল্যানে থাকি যে আমাদের ক্যারিয়ার প্যাথ কোনটা হবে। ফার্স্ট প্ল্যানটা হচ্ছে যে আমার প্যাশন আমার ভেতরে আছে জন্মগতভাবে, যেটা ফিক্সড থিওরি বোঝায়, অর্থাৎ আমি আমার প্যাশনকে জাস্ট খুঁজে বের করতে হবে এবং খুঁজে পেলেই আমি সেই প্যাশনে একটা দুর্দান্ত ক্যারিয়ার তৈরি করতে পারবো। আরেকটা দল যারা বিশ্বাস করে যে না, আমরা আমাদের প্যাশন জন্মগতভাবে নিয়ে আসি না, বরঞ্চ গড়ে তুলি টাইম টু টাইম। এটা যদি আমরা পরীক্ষা করে দেখি যে কিভাবে কাজ করে বা আমাদের লাইফে আমরা বেসিক লজিকে দেখি, কোনো রিসার্চের চিন্তা না করি, তাহলে দেখা যায় আমরা অনেক সময় ছোটবেলায় প্ল্যান করি, আমাদের সমাজ আমাদেরকে শিখিয়ে দেয় কিছু বেসিক ক্যারিয়ার প্যাথ, ডক্টর, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার, দ্যাটস অল। এর বাইরে আমাদের কাজ করার কোনো অপশন থাকে না বা অন্য কোনো স্বপ্ন দেখার ওয়ে থাকে না। আমরা এন্টারপ্রেনার হব, বড় বিজনেসম্যান হব, অর এলস আমরা ভালো প্রোগ্রামার হব, কিংবা আমরা ভালো রাইটার হব। রাইটারের চিন্তা তো এখনকার যুগে উঠেই গেছে বলা যায়। বাট আমাদের এই ড্রিমগুলো কখনোই এইভাবে প্ল্যান করা হয় না। কারণ কি? কারণ আমাদের এডুকেশন সিস্টেমটা আমাদেরকে এমন একটা বক্সের মধ্যে বন্দি করে দিচ্ছে যে আমরা এর বাইরে চিন্তা করতে পারি না। আমরা কন্টিনিউয়াসলি পড়াশোনা করি, পড়া মুখস্থ করি, পরীক্ষার হলে গিয়ে লিখে দিয়ে আসি এবং একটা নাম্বার পাই, রেজাল্ট আসে। আমাদের এডুকেশন সিস্টেম আমাদেরকে জাস্ট একটা বেসিক ফ্লো শেখায়, সেটা হচ্ছে যে উইন অর লুজ, পাস করো অথবা ফেল করো, মাঝামাঝি কিছু নেই। অথচ রিয়েল লাইফে টোটাল জিনিসটাই একটা ইরর অ্যান্ড টেস্টিং এর মতো ফ্লো। বারবার ফেল করে করেই আমরা একটা ক্যারিয়ারে ভালো করা শুরু করি, প্যাশন তৈরি করা শুরু করি। এটা অনেকটা 3 Idiots এর কথা মনে করিয়ে দেয়, যখন ফারহান চেয়েছিল ফটোগ্রাফার হতে, কিন্তু তার বাবা চেয়েছিল ইঞ্জিনিয়ার হতে, এবং প্যাশনটা তার ঘাড়ের উপর চেপে যায়। আমরা বুঝবো কিভাবে যে আমি আদৌ ফটোগ্রাফার হতে চাই কিনা? একটা ছোট গল্প বলি। আমি আমার ক্যারিয়ার শুরু করি গ্রাফিক ডিজাইনার হিসেবে, অথচ আমার স্টাডি ব্যাকগ্রাউন্ড কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আমি আমার ফার্স্ট ক্লাসে আমার ডিনকে, আমার টিচারকে জিজ্ঞেস করেছিলাম যে আমি যদি একটা প্রোগ্রাম বানাই, আমি যদি একটা সফটওয়্যার বানাই, তাহলে এটা আমি সেল করবো কিভাবে? অ্যান্ড আমার টিচার বলেছিল, এটা তোমার চিন্তা করার বিষয় না, তুমি জাস্ট ভালো কোয়ালিটির প্রোগ্রাম বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে দেখাও। কারণ এটা সেল করার দায়িত্ব মার্কেটিং বিবিএ স্টুডেন্টদের। তারা যখন এইসব সেক্টরে যাবে তখন তারা এটা কাজ করবে। এবং তখন এটা আমাকে সবচেয়ে বেশি ডিমোটিভেটেড করেছিল। ডিমোটিভেটেড করে এই জন্য যে আমি যদি আমার নিজস্ব সফটওয়্যার বা অ্যাপ তৈরি করে এটাকে নিয়ে বিজনেস করতে না পারি, তাহলে ওই ক্যারিয়ারের কি মানে বা কি মজা? এই রেজাল্ট না পাওয়াটা আমাকে একটা ডিমোটিভেশন দেয়, এবং আমি তখন থেকে সিদ্ধান্ত নেই এমন কোনো ক্যারিয়ার প্যাথ চুজ করতে হবে যেখানে আমি ইনস্ট্যান্ট রেজাল্ট পেতে পারি। এটা 2013, 14, 15 কথা বলছি। ওই সময়টাতে গিয়ে আমি যখন চিন্তা করি যে এই চিন্তাটা করা ঠিক ছিল কিনা, এখন বলবো যে না, তখন হয়তো আমি একটু ডিফারেন্টভাবে চিন্তা করলে ভালো হতো। কারণ আমি ক্যারিয়ারকে লক করে ফেলছি যে আমি শুধুমাত্র যেটা আমাকে ইনস্ট্যান্ট রেজাল্ট দেয় সেটা নেব, অর্থাৎ ইনস্ট্যান্ট ডোপামিন হিট। গ্রাফিক ডিজাইন চুজ করার উদ্দেশ্য ছিল এটা, কারণ হচ্ছে আমি যখন গ্রাফিক ডিজাইনে কাজ করছি তখন আমার ডিজাইনটা ফুটে উঠছে ইনস্ট্যান্টলি, এবং আমার ডিজাইনটা যখন তৈরি হচ্ছে আমি দেখতে পাচ্ছি কি তৈরি হচ্ছে, বারবার ইটারেট করতে পারছি এবং নতুন ডিজাইন তৈরি করতে পারছি। পরবর্তীতে গ্রাফিক ডিজাইন থেকে আমি ধীরে ধীরে ইউআই ইউএক্স ডিজাইনে বা প্রোডাক্ট ডিজাইনে শিফট করি। এখানে শিফট করার মেইন উদ্দেশ্য ছিল টু মেক মোর মানি। গ্রাফিক ডিজাইন থেকে আমি যা আর্ন করছিলাম, আমি যদি একটা ওয়েবসাইট ডিজাইন করি বা অ্যাপ ডিজাইন করি, সেক্ষেত্রে আমি বেশি টাকা আর্ন করতে পারবো। এই টাকাটাই ছিল আমার মেইন মোটিভেশন। অ্যান্ড আমাদের 80% বাংলাদেশি ইয়াং জেনারেশনের মেইন মোটিভেশন টাকা। উই ওয়ান্ট সামথিং দ্যাট will bring me a lot of money and financial freedom and allow us to do things that we want to do. But
এই ফাইন্যান্সিয়াল ফ্রিডমের কথা চিন্তা করে যখন ইউআই ইউএক্স এ শিফট হই, তখন ওয়েবসাইট ডিজাইন করতে আমার একটুও ভালো লাগতো না, আমি পারতামও না, কেবল শিখছি। এবং আমার প্রথম ইউএক্স প্রজেক্ট হয় অন্য একটা এজেন্সির দুজন ডিজাইনারকে ইউআই ইউএক্স শেখানোর মাধ্যমে, যেখানে আমি নিজে শিখছি সারাদিন ধরে, অ্যান্ড দেন 2 ঘন্টা একটা সেশনে তাদেরকে শেখাচ্ছি। আওয়ারলি মাত্র $12 চার্জ করতাম তখন। এখান থেকে আমার ইউআই ইউএক্স এর ক্যারিয়ারটা শুরু হয়, পরবর্তীতে প্রোডাক্ট ডিজাইন, এবং বর্তমানে আমি সিনিয়র প্রোডাক্ট ডিজাইনার হিসেবে কার্স প্ল্যাটফর্মে কর্মরত আছি। এই ক্যারিয়ার ট্রানজিশনটা হয়েছে নানান ঘাত প্রতিঘাতের মাধ্যমে, এবং প্যাশনটা মাঝখানে তৈরি হয়েছিল, এখন বলা যায় আবার ডাউন পিকে যাচ্ছে। অর্থাৎ আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই এটা হয়। আমি হেড অফ ডিজাইন হিসেবে জব করেছি নিয়া অ্যাপে, আমি সিনিয়র প্রোডাক্ট ডিজাইনার হিসেবে জব করেছি অনসিলা ল্যাবসে, এবং আরও অনেক জব করেছি আমার প্রিভিয়াস এই 10 বছরে। এই জবগুলো আমাকে বিভিন্ন সময় বিভিন্ন এক্সপিরিয়েন্স দিয়েছে। কখনো আমি হ্যান্ডস অন ডিজাইনার ছিলাম, কখনো আমি টিম গাইড করতাম, কখনো টিম লিড করতাম, কখনো শুধুমাত্র টিমের হায়ারিংটাই দেখতাম। অর্থাৎ ওই টিম বিল্ডিং, বেটার ডিজাইনারকে, বেটার টেকনিক্যাল পার্সনকে এবং কন্টেন্ট রাইটারকে, গ্রাফিক ডিজাইনারকে চুজ করে পিক করে আনা একটা টিম বিল্ড করাটাই ছিল আমার কাজ এক সময়। এগুলো করতে করতে একটা জিনিস টের পেলাম যে আমার নিজের ডিজাইন করার মোটিভেশনটা আস্তে আস্তে কমে যাচ্ছে। অর্থাৎ যেটা আমার ছিল প্রচণ্ড প্যাশন, প্রথমে মোটিভেশন ছিল মানি, তারপরে এটা প্রচণ্ড প্যাশনে তৈরি হয়, কারণ আমি দেখছিলাম আমি যত শিখছি, যত এটা করতে পারছি এবং যত গ্রো করছে, আমার ইনকাম তত বাড়ছে। একটা সার্টেন লেভেলে গিয়ে বুঝতে পারলাম যে আমি যে প্রোডাক্ট ডিজাইন করি সেই প্রসেসে একটা $5,000 প্রজেক্ট আর একটা $50,000 প্রজেক্টের মধ্যে আদতে কোনো তফাৎ নেই, কারণ দুই প্রজেক্টেই সেম প্রসেস, সেম স্টাইলে কাজ করা যাচ্ছে, হয়তো স্কোপের কম বেশি থাকতে পারে। এরপর থেকে আমার মনে হলো যে আমাদের ক্যারিয়ারটা কিভাবে শিফট করে কন্টিনিউয়াসলি। স্লোলি মার্কেটিং করার জন্য অ্যাজ এ ফ্রিল্যান্সার, আমি যখন থেকে ফ্রিল্যান্সিং শুরু করলাম, অনলাইন কমিউনিটিতে কানেক্ট হওয়ার জন্য এবং ক্লায়েন্ট হান্ট করার জন্য প্রচুর লিখতে হতো, কন্টেন্ট লিখতে হতো, স্ক্রিপ্ট লিখতে হতো, মেইল লিখতে হতো। আমার লেখার প্রতি প্যাশনটা তৈরি হওয়া শুরু করে। আমি এখনও লিখছি, বাট এখন আর পাবলিশ করার জন্য না, মূলত আমার জার্নালে আমি আমার ব্যক্তিগত নোট লিখছি, 2-4টা পোস্ট আমি পাবলিশ করি। এখন মনে হয় যে আমার ড্রিমটা এরকম যদি হতো, আমি ফিকশনাল বই লিখবো, সায়েন্স ফিকশন গল্প লিখবো, আমার ক্যারিয়ারটা আরও বেশি সুন্দর হতো, কারণ ওটার দিকে আমার প্যাশন টান করে। এখন আমরা যারা ক্যারিয়ার চুজ করতে যাচ্ছি, আমরা যারা সিদ্ধান্তই নিতে পারছি না যে আমাদের ফিউচার ক্যারিয়ারটা আমরা কিভাবে সাজাবো বা কি করব, তার জন্য কিছু টিপস দিই। আমরা কখনোই আমাদের ক্যারিয়ারে এমন সেট আপ করতে পারবো না যে একটা ক্যারিয়ার চুজ করেছি এবং সারা জীবন সেটাই করে যাবো। অন্তত টেকনিক্যাল সাইডে তো এটা পসিবলই না, কারণ আমাদের এক একটা সাইড এক্সপ্লোর করতে হবে, এবং প্রতিটা টেকনোলজিক্যাল সাইড কন্টিনিউয়াসলি ইভলভ হচ্ছে উইথ দ্য হেল্প অফ এআই। এই ইভলভের টাইমে আমরা দেখতে পাই যে কিভাবে একটা ক্যারিয়ার প্যাথ অন্য রকম কাজে সম্পৃক্ত হয়ে যাচ্ছে এবং চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং যখন চেঞ্জ হচ্ছে, বদলে যাচ্ছে, তখন সেই কাজটা আপনার প্যাশন নাও হতে পারে। সো ক্যারিয়ার চুজিং এর জন্য প্রথমে আমাদেরকে 3টা সাবসেটে চুজ করতে হবে যে কোনটা আমার জন্য সবচেয়ে রিলেভেন্ট। ফার্স্ট, আমি কি চাই, ফাইন্যান্সিয়াল ফ্রিডম, স্ট্রেসলেস, আমার নিজের কন্ট্রোল, নিজের ওনারশিপ, এরকম কিছু কিনা, অর্থাৎ গোল সেটিং। সেকেন্ড, আমাকে চুজ করতে হবে যে আমি আমার ক্যারিয়ারে কতটা ইম্প্যাক্টফুল হতে চাই। আমি কি আমার কোম্পানির ভেতরে ইম্প্যাক্ট রাখবো, নাকি কোম্পানির বাইরেও গ্লোবাল ইম্প্যাক্ট তৈরি করব, তার উপর ডিপেন্ড করবে আমি কোন ধরনের কাজ করতে চাই। অ্যান্ড থার্ড, আমি এই ইম্প্যাক্টটা কিভাবে করতে চাই। এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে আমরা আমাদের ক্যারিয়ার সহজে চুজ করতে পারবো, বাট এই 3টা প্রশ্নের উত্তর দেওয়াটা এতটা সহজ না। এবার কথা বলবো ক্যারিয়ারগুলো আপনি কিভাবে পিক করবেন। যখন আপনি প্রথম ভাবছেন আপনার ক্যারিয়ার কোনটা হওয়া উচিত, আপনি জব করবেন নাকি আপনি বিজনেস করবেন, নাকি ফ্রিল্যান্সিং করবেন, নাকি অন্য কোনো ফিল্ডে যাবেন, বিভিন্ন ফিল্ড আছে, এগুলোর মধ্যে থেকে আপনি চুজ করে নিতে পারেন। তো প্রথমত আপনাকে এক্সপ্লোরেশনে যেতে হবে, এবং এক্সপ্লোরেশনটা কাজ করে আপনি বিভিন্ন ক্যারিয়ার প্যাথ চুজ করতে পারছেন কিনা। আমার ক্যারিয়ারে আমি ডাটা এন্ট্রি করেছি, আমি কল সেন্টারে জব করেছি, আমি গ্রাফিক ডিজাইন করেছি, আমি হায়ারিং ম্যানেজার হিসেবে কাজ করেছি, আমি ইন্টারভিউ নিয়েছি, মাল্টিপল রোলসে কাজ করি। এমনকি আমি বিআইটিএম এর ট্রেনার হিসেবেও কিছুদিন কাজ করেছিলাম, অর্থাৎ অ্যাজ এ টিচার কেমন দেখায় আমাকে, কেমন স্যুট করতে পারি আমি। এবং পারফেক্টলি আমি আমার পিয়ার্সদের কাছ থেকে, অর্থাৎ আমার ফ্রেন্ডস, ফ্যামিলি, কলিগসদের কাছ থেকে প্রায় সময়ই একটা মন্তব্য শুনেছি যে আমি নাকি টিচিংয়ে ভালো, এবং সেটা আমাকে হেল্প করেছে যে ওকে ঠিক আছে, লেটস স্টার্ট এই ইউটিউব চ্যানেল। অ্যান্ড আলটিমেটলি তারই ফলপ্রসূতে এই ইউটিউব চ্যানেলটা শুরু হচ্ছে। এক্সপ্লোরেশন যখন আপনি করবেন, অর্থাৎ ক্যারিয়ারের আর্লি স্টেজে আছেন, যখন আপনার বয়স 15, 16, 17, এটা একটা পারফেক্ট টাইম ক্যারিয়ার এক্সপ্লোর করার, কারণ আপনি আর্লি টাইমে আছেন এবং আপনি নেক্সট 2, 3, 4 ইয়ার্সের মধ্যে অনেকগুলো প্যাথ চেক করে দেখতে পারেন এবং বুঝতে পারবেন যে কোন প্যাথটা আপনার জন্য সুইটেবল এবং কোনটাতে আপনি স্টিক থাকতে পারবেন।
এই টাইমটাতে আপনার জন্য ডিসাইড করাটা খুবই ডিফিকাল্ট হবে যে আপনি কোন ক্যারিয়ার চান, কারণ 17 বছরের একটা মানুষ কিভাবে বা জানবে যে কোন জবটা তার জন্য স্যুট করবে। সো আর্লি স্টেজে ফিক্সড ডিসিশন না নিয়ে আপনি যদি এক্সপ্লোর করা শুরু করেন, আপনি হয়তো ইয়াং এজে এই বয়সটাতে টিউশন করছেন, পাশাপাশি যদি কোনো পার্ট টাইম জব করতে পারেন বা কোনো কোচিংয়ে জব করতে পারেন, আপনি দেখতে পারেন অ্যাজ এ টিচার হিসেবে কেমন, একটা কমিউনিকেটর হিসেবে আপনি কেমন এবং কোন ধরনের জব আপনাকে স্যুট করে সেটা বোঝার জন্য যত বেশি এক্সপ্লোর করবেন। ফ্রিল্যান্স সাইডে আসলে দেখা যায় যে অনেকে ওয়েব ডিজাইন নিব নাকি ডেভেলপমেন্ট করব নাকি গ্রাফিক ডিজাইন নাকি ইউআইএক্স ডিজাইন এটা সিদ্ধান্ত নিতে পারে না। সেক্ষেত্রে বেটার ওয়ে হচ্ছে আপনি সোজাসাপটাভাবে এক্সপ্লোর করতে থাকবেন যে কোনটা আপনার জন্য স্যুট করে, এবং এই এক্সপ্লোরেশনের সময় আপনি খেয়াল রাখবেন অবশ্যই ভাবে যে আপনি প্রতিটা জব অনেকটা সময় দিয়ে এক্সপ্লোর করছেন, বেশ সময় দিয়ে, টাইমলাইনটা যেন লম্বা হয়। এই সময় দিয়ে যখন আপনি এক্সপ্লোর করছেন, অর্থাৎ এই টাইমটা আমি যদি মেনশন করি কতদিন, অ্যাটলিস্ট 6 মাস থেকে 1 বছর করে এক্সপ্লোর করবেন। 2 মাস জব করে আপনি বুঝতে পারবেন না যে ওই জবটা আপনার জন্য সুইটেবল নাকি না। এইভাবে যখন আপনি এক্সপ্লোরেশনে থাকবেন তখন আপনি বুঝতে পারবেন আপনার ক্যারিয়ার আপনি কিভাবে বিল্ড করতে চান এবং কোন পার্টিকুলার জবটা আপনাকে সবচেয়ে বেশি পার্সোনাল হ্যাপিনেস দেয়, কোনটার প্রতি আপনার ভালোবাসা তৈরি হচ্ছে, কোনটার প্রতি আপনার প্যাশন তৈরি হচ্ছে। এই বিভিন্ন স্কিলগুলো যখন আপনি নার্সিং করবেন, তৈরি করছেন, অর্থাৎ কাল্টিভেট করছেন অ্যানিমেল ভাষায় বলতে গেলে, তখন আপনি দেখবেন যে কোনো না কোনো সার্টেন ফিল্ড আছে যেটা আপনি অন্যদের চেয়ে বেটার করেন। অর্থাৎ আপনি যখন এটাতে কাজ করছেন আপনার কাছে মনে হবে যে আপনি আপনার জন্য এটা ছেলে খেলা, অন্যদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা কাজ। এটাকে বলে লেভারেজ ফাইন্ডিং, অর্থাৎ এক্স্যাক্টলি কোন ধরনের কাজ আপনাকে স্যুট করে এবং কোন ধরনের কাজ আপনি প্রপারলি করতে পারবেন অন্যদের চেয়ে বেটার, ন্যাচারাল ট্যালেন্ট যেটা। এই লেভারেজটা যখন আপনি খুঁজে পাবেন সেটাকে আপনার ক্যারিয়ারের সাথে মার্চ করবেন, আপনি বেটার ওয়েতে ক্যারিয়ার মুভ ফরওয়ার্ড করতে পারবেন, ওয়ান স্টেপ টু অ্যানাদার এরকম করে। অ্যান্ড ফাইনালি এটা হচ্ছে বিগিনার স্টেজ, যেটা দিয়ে আপনি শুরু করছেন যে আপনি ক্যারিয়ারটাকে এভাবে শুরু করবেন। বাট পরবর্তীতে আপনি যখন এইটা পেয়ে গেলেন যে আমি এই ক্যারিয়ারটা নেক্সট 5 ইয়ার্স কন্টিনিউ করব, নো ডাউট এটা আমার ভালো লাগে, এটা আমি করতে পছন্দ করি, এটা আমি অন্যদের চেয়ে ভালো করতে পারি এবং সো আমি এটাকে কন্টিনিউ করব। ইন সাচ সেগমেন্ট আপনি ক্যারিয়ারের এই পর্যায়ে এসে মাস্টারিতে ফোকাস করবেন, কমপ্লিটলি মাস্টারি, অর্থাৎ আপনি এটাতে আরও বেটার হওয়া এবং মাস্টার লেভেলে যাওয়া। যখন আপনি মাস্টারি লেভেলে আসতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন যে এই জিনিসটা কেমন আপনাকে স্যুট করছে এবং আপনি এটা কন্টিনিউ করে যেতে পারবেন কিনা, এবং এই ক্যারিয়ারটা আপনি আরও পার্সিউ করতে চান কিনা, আরও এগোতে চান কিনা, নাকি আপনি শিফট করতে চান। আপনি যে কোনো সময় আপনার ক্যারিয়ারকে শিফট করতে পারেন, ইটস আপ টু ইউ। So if you like the video, don't forget to subscribe, like, comment and share. Thank you.